ধীরে ধীরে আবারও নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ফাঁকা ঢাকা। ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের দীর্ঘ ছুটি কাটিয়ে ফিরছেন নগরবাসী। টানা 6 দিনের ছুটি শেষে 15 এপ্রিল থেকে সরকারি বেসরকারি অফিস খুলেছে, তাই অফিসে হাজিরা দেওয়ার জন্য আজই অনেকে ফিরেছেন ঢাকায়। ঢাকার কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় ঢাকায় ফেরা মানুষের দীর্ঘ সারি। যাত্রাপথে কোনো ভোগান্তি হয়নি বলে জানালেন অনেকেই। যাওয়া আসার সময় কোনো প্রবলেম ফেস করতে হয়নি, না কোনো সমস্যা হয়নি। আগে থেকে টিকিট চেক করছিল, কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, এখন নিজের দেশ তো ফাঁকা। রাজশাহী শহর তো অনেক পরিষ্কার একটা শহর, এখানে আবার জ্যামের শহরে চলে আসছে, আবার আস্তে আস্তে আগাবো আমরাই। না, আলহামদুলিল্লাহ ঠিকভাবে আসছি। যেহেতু অনলাইন টিকিট ছিল আগে কেটে রাখছি, আজকে সকালবেলা উঠে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি। আসতে কোনো কষ্ট নাই, একটু যানজট ছিল গাড়িতেই। তবে ভিন্ন কথা বলছেন এই যাত্রী। ঈদের সময় তো একটু প্রেশার থাকবেই। আমরা সিট মোটামুটি ভালোভাবে পেয়েছি। তো প্রেশার বলতে হলো যাত্রীর অনেক চাপ। এই দিক থেকে আরও অনেক ফ্যাসিলিটিস বাড়ানো উচিত। আসন সংখ্যা এগুলো যদি ফ্যাসিলিটিস আরও বাড়ানো হয় তাহলে লোকজন আরও স্মুথলি যেতে পারবে। সকালবেলা যে সময়টা দেয়া থাকে, আমি ঢুকছিলাম 5:30টার মধ্যে। এখন সেক্ষেত্রে তো সবাই ট্রেনে আসার জন্য ভোগান্তি দূর করার জন্য ট্রেনে আসতে চায়। এখন সে সময় তো সবাই ঢুকতে চায়। ওই সময় যখন একসাথে ঢুকে যায় আর কি অনলাইনে, তখন হচ্ছে যে অনেক সময় অনেকে কাটতে পারে না বা যাইতে পারে না ভেতরে। আমরা যা ভাই গেছিলাম তা তো হয় না, অনেক ভিড়, সিটই পাই নাই। মানে 14টা টিকিট কেটে 2টা সিটও পাই নাই। ঈদের পর নাকি ট্রেন খালি থাকে, খালি তো নাই। যাওয়ার জন্য ভালোই কাজ দিয়েছে, আসার জন্য অনেক ভিড়, অনেকে মানে টিকিট কাটতে অনেক সময় লাগছে। রাত 2টা বাজে সিরিয়াল ধরছি, তারপর আপনি সিট পাই নাই। আমার ট্রেন ভালোভাবে আসছে, কিন্তু অনেক ভিড়। এত ভিড়ের মধ্যে আসতে হচ্ছে কর্মক্ষেত্রের জন্য আর কি। অনলাইনে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি হওয়াতে ফিরতি ট্রেনের টিকিট কাটা নিয়েও ঝামেলা পোহাতে হয়নি যাত্রীদের। ছুটি শেষ হলেও রাজধানীতে এখনও ঈদের আমেজ বিরাজ করছে। ফিরে আসেনি ঢাকার স্বাভাবিক কর্মচাঞ্চল্য। রাস্তায় নেই যানজট, মানুষের ভিড় ও ভোগান্তিও কমই চোখে পড়ছে। তবে চলতি সপ্তাহেই ঢাকা আবার তার পুরনো রূপে ফিরে যাবে বলে মনে করছেন নগরবিদরা। প্রাণচঞ্চল হয়ে উঠবে এই জাদুর শহর। আহমদ সিফাত, খবরের কাগজ। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।